ইরানে ইসরায়েলি বিমান হামলার নবম দিনের মাথায় মুখ খুললেন আরব দেশগুলোর নেতারা, জানিয়েছেন নিন্দাও। একই সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি তাৎক্ষণিক বন্ধের আহ্বানও জানিয়ে আরবের মুসলিম দেশগুলোর সংগঠন আরব লীগ তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শনিবার এক প্রতিবেদনে বলছে, আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে গত 13 জুন থেকে শুরু হওয়া ইরানি ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করার জন্য ইস্তাম্বুলে বৈঠক করেছেন। 21 থেকে 22 জুন অনুষ্ঠিতব্য ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের 51তম অধিবেশনে অংশ নিতে মন্ত্রীরা তুরস্কের রাজধানীর আশকারায় অবস্থান করছেন। জরুরি বৈঠকের পর জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং উত্তেজনা বন্ধের জন্য দাবির গ্রহণের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সতর্ক করে বলেছে, এটি করতে ব্যর্থ হলে অঞ্চলটি আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলি সংঘাতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে যুক্ত করা হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ, তাৎক্ষণিক ও টেকসই মানবিক সহায়তা প্রদান এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে। মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড এই অঞ্চলকে আরো বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তারা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের জন্য নতুন করে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীরা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে এই অঞ্চলের সকল দেশের অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।